গরম গরম ফুলকো লুচি আর তার সাথে একদম ঝাল ঝাল সুগন্ধি জিরা আলু, এমন কম্বিনেশন হলে আর কি চাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি ডিনার রেসিপি, যেটা খুব সহজে কম উপকরণে এবং কম সময়ে তৈরি হয়ে যাবে। আর একবার বানালে বাড়ির সবাই বলবে বারবার বানাও। নমস্কার, আমি সঞ্চারী। আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনি যদি সুস্বাদু এবং ঘরোয়া রান্না পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন শুরু করি আজকের লুচি এবং জিরা আলুর রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শেষে বলবো পারফেক্ট ফুলকো লুচি এবং এই জিরা আলুর কিছু সিক্রেট টিপস। চলুন প্রথমে জিরা আলুটা বানিয়ে নিই। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, একটু কারি পাতা এবং সাথে নিয়ে নিয়েছে 3টে সেদ্ধ আলু। এবার কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইয়ে তেল গরম হলে জিরে ফোড়ন দেব। একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো কারি পাতা। জিরে এবং কারি পাতার ক্র্যাকেল বন্ধ হলে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার ফোড়ন ভালো করে গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করবো না, এতে হলুদ গুঁড়োটা জ্বলে যাবে। তাই এর মধ্যে তাড়াতাড়ি দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। আমি এখানে 2টো আলু কুচি করে নিয়েছি এবং একটা আলু স্ম্যাশ করে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার একটু আদা গ্রেট করে এটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে নেড়ে নেব। আমি এই রান্নাতে একটু জল ব্যবহার করব না। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এটাকে ঢাকা দিয়ে এবার 5-7 মিনিটের জন্য আমি ছেড়ে দেব। চলুন লুচির আটাটা মেখে নিই। লুচির জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা এবং 1 কাপ ময়দা। আপনি চাইলে পুরো লুচিটাই আটা বা ময়দাতে বানাতে পারেন। আমি লুচি আটা আর ময়দা মিক্সড করেই বানাই। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর জোয়ান। এবার প্রথমে সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ময়নের জন্য দিয়ে দেব সাদা তেল। ময়দাটা মাখার পর যদি আটাটা এরকম জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন ময়নটা খুব সুন্দর হয়েছে। এবার জল দিয়ে মেখে লুচির ডোটা রেডি করব। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখবো না। লুচির আটা যদি খুব নরম হয়ে যায় তাতে কিন্তু খুব তেল অ্যাবসর্ব করে নেয়। আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার তরকারিটা দেখি। আপনি দূরের কোনো ট্রেন জার্নিতে গেলে এই আলুর তরকারি বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকে। সেক্ষেত্রে আপনি টমেটোটা দেবেন না। আর যেহেতু জল ছাড়া বানানো হয় সেই জন্য এটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তরকারিটা হয়ে এসেছে, টমেটোটাও প্রায় গলে এসছে। দাঁড়ান, নুনটা দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিই আগে। জিরা আলুটা কমপ্লিট হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নিই। কি সুন্দর ফুলছে দেখুন। আমি
আমি যে কোনো লং ট্রেন জার্নির সময় এই লুচি আর শুকনো আলুর তরকারিটা সবসময় নিয়ে যাই। এটা বেশ অনেকক্ষণ ঠিক থাকে। আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টে জানান আপনারা নেক্সট কোন রেসিপি দেখতে চান। আজকের রেসিপি আমার রেডি হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।